সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে হাজির হয়েছেন সাংবাদিক শফিক রেহমান। এই মুহূর্তে তিনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তিনি এসেছেন, তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান। তার সঙ্গে কাশিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল এবং সেখানে আমি জানি 8 বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন এবং এই মা এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি এসছেন, মাকে দেখার জন্য এসছেন। তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত। জেলে যাবেন না, আপনাকে আমরা দিলাম অনুমতি, আপনি আপনার মার পাশে থাকেন, মা সেবা করেন। আপনার বাইজিদ বোস্তামির কথা শুনেছেন, আমি জানি না কজন বিচারক বাইজিদ বোস্তামির গল্প পড়েছেন। আপনারা পড়েন এবং একটা মাতৃভক্ত ছেলে মাহমুদুর রহমানের জন্য আপনারা কাজ করেন, সেটাও আমি বলবো। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। আরেকটা মজার কথা বলে দিই, জেলে ঢুকলে আপনারা জানেননি যারা, তারা দেখবেন লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এইটা হচ্ছে স্লোগান জেলখানার এবং চতুর্দিকে সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই জেলখানাকে আপনার সংস্কার করতে হবে। আপনার লন্ডনের জেলখানার ছবি দেখুন, যে কোনো জায়গায় ছবি দেখুন, মানুষ কত সেখানে নিরাপদে আছে এবং সত্যি আলোর পথ দেখানো হয়। আলোর পথ দেখাতে চাইলে জেলখানা সংস্কার করুন। যিনি এখন সংস্কার আইনমন্ত্রী আছেন তিনি নিজে একবার কিছুদিন জেলখানায় থাকুন না কেন, তাহলেই বুঝতে পারবেন। আমি আরেকটা কথা বলতে চাই, যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জেলখানায় নানাবিধ কাজ করেছেন, তার মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীরা জেলখানা থেকে বেরিয়ে এসে কেন জেলখানা সংস্কার করেন না, আমি এটা বুঝতে পারি না। আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি। তারা কেউ কেউ অপরাধী, কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধী। তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন না, তাদের বেতন দিতে হবে, স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে, মা পরিবারকে খাওয়াতে হবে, এগুলো পয়সা কোত্থেকে আসবে? যখনই আপনি জামিনে পাঠিয়ে দিচ্ছেন কাশিমপুর বা কেরানীগঞ্জে, তখনই তারা বিপদে পড়েছে। এই ছেলে মেয়ে, এই মা বাবার কথা কে ভাবে? আপনাদের ভাবতে হবে, তাদের কথা লিখতে হবে। খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো, এটা হলে চলবে না। আপনারা সবাই হিরো। মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন, আমি গেছি, কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী যেসব সাংবাদিক আছেন আপনাদের মতন, তারাও কিন্তু বিপদে পড়েছেন। তাদেরও মাইনে বিপদ, তাদেরও পরিবারের বিপদ। তাদের কথা আপনারা দেখুন। আপনারা হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান। হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে, গণমাধ্যমের স্বাধীনতা এইটা করবেন না। গণমাধ্যমেরও কি সংস্কার প্রয়োজন? হ্যাঁ, গণমাধ্যমের সংস্কারের কথা বলেছেন। আমি বিচার বিভাগের সংস্কার, আমূল সংস্কার করতে হবে, আমূল সংস্কার। একই দেশে দুই রকম বিচার। আমি ওনার পক্ষ থেকে মেজবা সাহেবকে এবং তার যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। বহু কষ্ট করে আমার স্বামীর এই কেসটা অনেকভাবে সাহায্য করেছেন যাতে উনি আজকে ফ্রি হন। অনেক ধন্যবাদ আপনাদের। এবং ওনার আগে সানাউল্লাহ মিয়া ছিলেন, আমাকে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, পোস্টার পড়েছেন, মুক্তির মন্দিরের সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।